আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কবির টেক বাংলার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে নবম শ্রেণীর যেই নবম সপ্তাহে নির্ধারিত অ্যাসাইনমেন্ট প্রেরণ করা হয়েছে, তো তারই ধারাবাহিকতায় গণিত যেই ওয়ান আছে সেই গণিত ওয়ানটা নিয়ে আলোচনা করব। তো গণিত ওয়ানের জন্য আমাদের এই অ্যাসাইনমেন্ট হচ্ছে 4 নম্বর অ্যাসাইনমেন্ট গণিত ওয়ানের জন্য। আর অ্যাসাইনমেন্টের আমরা জানি বিষয় করে হচ্ছে আমাদের যে 1923। আর এই অধ্যায়ের যেই অ্যাসাইনমেন্টের যে শিরোনামটি হবে সেটি হচ্ছে অধ্যায় 7 ব্যবহারিক জ্যামিতি। তো শিক্ষার্থীবৃন্দ এখন সরাসরি আমি চলে যাচ্ছি উত্তরে। তো উত্তর দেখার আগে প্রতিদিনের মতোই আমি সিলেবাসটি একটু দেখি যে আমাদের নির্ধারিত সিলেবাস কি আছে। তো প্রথম নির্দেশনায় বলা হয়েছে উল্লেখিত তথ্য অনুসারে সঠিক চিত্র অঙ্কন সহ বর্ণনা করো। তাহলে কি বর্ণনা করতে বলা হয়েছে? এখান থেকে হচ্ছে এই যে উদ্দীপক দেওয়া রয়েছে এটা নিয়ে আমাদের চিত্র আঁকাতে হবে, আমরা একটু পরে চলে যাব। এরপরে আমাদের যেটি আছে সেটি হচ্ছে 2 নম্বর নির্দেশনা, যে সমবাহু ত্রিভুজের সংজ্ঞা লিখতে হবে, তারপর 9 সেন্টিমিটার পরিসীমার 1/3 বাহু ধরে ত্রিভুজ আঁকতে হবে এই বিষয়টা। তৃতীয় নির্দেশনায় দেওয়া আছে সঠিক চিত্র অঙ্কন সহ সম্পদ্য বর্ণনা করতে হবে। তো তৃতীয় নির্দেশনা আমরা এখানে দেখতেছি এটি আছে যে ত্রিভুজের ভূমি সংলগ্ন 2টি কোণ ও পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। শিক্ষার্থীবৃন্দ সরাসরি চলে যাচ্ছে উত্তরে। তো প্রথম নির্দেশনা যেটি আছে আমাদের ছিল হচ্ছে যে ভূমি, তো আমরা ভূমি এখানে 4 সেন্টিমিটার করে আঁকিয়ে নিব। আর হচ্ছে পরিসীমা দেওয়া রয়েছে 8 সেন্টিমিটার, সেটা আমরা এঁকে নিয়েছি। আর একটি ভূমি সংলগ্ন কোণ দেওয়া আছে, কোণটা আমরা নিয়েছি 45 ডিগ্রি। শিক্ষার্থীবৃন্দ এখানে যেভাবে চিত্র আঁকা আছে এভাবে তোমরা আঁকলে কিন্তু সম্পাদ্য সঠিক হবে না। আমি জাস্ট এটা নমুনা উত্তর দিয়েছি, তোমাদের সঠিকভাবে কিন্তু স্কেল দিয়ে মেপে 4 সেন্টিমিটার করে নিতে হবে, তারপরে কিন্তু চিত্রটা সঠিক হবে। এরপরে যদি তোমরা এই চিত্রকে সঠিকভাবে আঁকাতে না পারো আমাকে কমেন্টের মাধ্যমে জানালে আমি একটি ভিডিও ক্লাস দিব কিভাবে আঁকানো হয়, ব্যবহারিক প্র্যাকটিক্যাল দিব হোয়াইট বোর্ডে। সেই প্র্যাকটিক্যাল ক্লাসটি পেতে হলে অ্যাসাইনমেন্টের সম্পর্কে তোমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে হবে। এরপর হচ্ছে আমি এই চিত্রটা এখানে এঁকেছি, এভাবে এই চিত্রটা তোমাদের আঁকাতে হবে। এই তো এখান থেকে অঙ্কন যেভাবে আঁকছি, মানে যেটা সম্পাদ্য যেটা যেভাবে আঁকানো হয় ঠিক সেভাবে লিখলে কিন্তু হয়ে যায়। তো আমাদের বিশেষ নির্বাচন এখানে আমি লিখেছি, দেখো বিশেষ নির্বাচন, যে নির্বাচন মনে করি ত্রিভুজের ভূমি এ সমান 4 সেন্টিমিটার বা 4 সেন্টিমিটার ভূমি সংলগ্ন একটি কোণ দেওয়া আছে, এখানে ভূমি সংলগ্ন একটি কোণ 45 ডিগ্রি এবং অপর দুই বাহুর সমষ্টি এস সমান দেওয়া আছে 8 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজটা আমাদের কি করতে হবে? আঁকতে হবে। এখন সরাসরি চলে যাব অঙ্কনে। তো অঙ্কন এখানে আমাদের আছে যে কোনো রশ্মি বিই থেকে ভূমি এ সমান ভূমি এফ সমান 4 সেন্টিমিটার এর সমান করে বিসি কাটি। বিসি এর বি বিন্দুতে বি সমান 45 ডিগ্রি এর সমান করে সিবিএফ কোণ আঁকি। বিএফ থেকে এস সমান 8 সেন্টিমিটারের সমান করে বিডি অংশ কাটি, তারপরে সি কমা ডি যোগ করি। এর পরের অংশ হচ্ছে সি বিন্দুতে ডিসি রেখা অংশের যে পাশে বি বিন্দু আছে সেই পাশে বিডিসি এর সমান করে, এখানে হবে বিডিসি এর সমান করে ডিসিজি আঁকি। এরপরে আমার হচ্ছে যে সিজি রশ্মি বিডিকে এ বিন্দুকে ছেদ করেছে, তাহলে আমাদের এখানে এ ত্রিভুজ এ বি সি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। এটি হচ্ছে আমাদের 1 নম্বর নির্দেশনা। আর 2 নম্বর নির্দেশনা আমাদের কিন্তু ছিল সমবাহু ত্রিভুজ কাকে বলে। এই জন্য সমবাহু ত্রিভুজটা আমরা এখানে লিখে নিয়েছি যে সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের 3টি বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। আর আমাদের এখানে দেওয়া ছিল হচ্ছে একটি ত্রিভুজের পরিসীমা হচ্ছে 9 সেন্টিমিটার, সেটা আমরা এঁকে নিয়েছি। এখন এই 9 সেন্টিমিটারের পরিসীমা দিয়ে আমরা একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করব। তো প্রথমে আমাদের যেটি করতে হবে, আমরা জানি যে এই যে 9 সেন্টিমিটার দেওয়া রয়েছে এটাকে 3টি ভাগে ভাগ করে 1 ভাগ দিয়ে আমাদের ত্রিভুজটি আঁকতে হবে। এই পদ্ধতিতে আমরা কি করতে পারি যে এই 9 সেন্টিমিটার এখান থেকে এতটুক, এই 9 সেন্টিমিটারকে সমান 3 ভাগে আমরা ভাগ করেছি, ভাগ করলে 1 ভাগ অংশ হবে 1/3। তাহলে সেই অংশটাকে আমরা এখানে পরিসীমার এই মানটা আমরা পি দিয়ে দিতে পারি। এটা হচ্ছে এস না দিয়ে আমরা কি দিব, এখানে পি দিব, এটা হচ্ছে পিকে আমরা কি করেছি এখানে 3 ভাগে ভাগ করে নিয়েছি। এখন এখানে অঙ্কনে চলে যাচ্ছি, ত্রিভুজটা কীভাবে অঙ্কন করা হয়েছে। এটা এ বি সি ত্রিভুজ অঙ্কন করেছি। এটার মান হচ্ছে 3 ভাগের 1 ভাগ পরিসীমা, এখানেও 3 ভাগের 1 ভাগ পরিসীমা, 3 ভাগের 1 ভাগ পরিসীমা। বিশেষ নির্বাচন সমবাহু ত্রিভুজের পরিসীমা পি সমান 9 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটি
আঁকতে হবে। এতটুকু হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন। এরপরে অঙ্কনে আমরা যাচ্ছি। তো অঙ্কনে হচ্ছে পরিসীমা পি সমান 9 সেন্টিমিটারকে 3 ভাগে সমদ্বিখণ্ডিত করি, মানে 3 ভাগে সমান ভাগ করি। তারপরে আমরা কি করব, যে কোনো রশ্মি বিই থেকে 1/3 পি মানে হচ্ছে তৃতীয়াংশ এর সমান করে বিসি অংশ কাটি। তারপরে বি ও সিকে কেন্দ্র করে 1/3 পি 3/1 পি এর সমান করে একই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুইটি পরস্পর এই বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা লিখতে পারবো যে এ কমা বি আর এ কমা সি যোগ করি, তাহলে ত্রিভুজ এ বি সি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। এটা গেল আমাদের 2 নম্বর নির্দেশনা। এখন আমরা 3 নম্বর নির্দেশনা চলে যাচ্ছি। 3 নম্বর নির্দেশনায় উদ্দীপকে আমাদের ছিল হচ্ছে এরকম যে একটি ত্রিভুজের পরিসীমা আর ভূমি সংলগ্ন দুইটি কোণ দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো আমরা এটা বিশেষ নির্বাচন লিখবো এখান থেকে। এটা হচ্ছে বিশেষ নির্বাচন, যে মনে করি ত্রিভুজের পরিসীমা পি এবং ভূমি সংলগ্ন দুইটি কোণ এক্স কোণ আর ওয়াই কোণ দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। অঙ্কন। তো এই পরিসীমা আমরা পি সমান লিখে নিয়েছি, এক্স কোণ আর ওয়াই কোণ এখানে লিখে নিয়েছি। আর এই জিনিসটা যদি আমরা না আঁকি তাও কোনো সমস্যা নেই, সরাসরি আমরা এই চিত্রটা দিয়ে দিব, তাহলে হবে। আর এই চিত্র কীভাবে সঠিকভাবে আঁকাতে হবে আমি আরেকটা ভিডিও তোমাদের দিয়ে দেবো, তোমরা কিন্তু জাস্ট এখন আপাতত লিখে রেখে নিতে পারো। 1 নম্বর ধাপে এখানে লেখা আছে যে কোনো রশ্মি বি ডি এফ থেকে পরিসীমা পি এর সমান করে বিডি ডিই অংশ কেটে নিই। ডি ও ই বিন্দুতে ডিই রেখা অংশের একই পাশে এক্স এর সমান করে ইডিএল এবং ওয়াই কোণের সমান করে ডিইএম আঁকি। 2 নম্বর ধাপ হচ্ছে কোণ দুটির সমদ্বিখণ্ডক ডিজি ও ইএইচ আঁকি। তারপর মনে করতে হবে, যা মনে করি ডিজি ও ইএইচ রশ্মিদ্বয় পরস্পর এই বিন্দুতে ছেদ করে। এই বিন্দুতে এ ডিই এর সমান করে ডিএ বি এবং এ ইডি এর সমান করে ইএসি আঁকি। তাহলে এবি এবং এসি রশ্মিদ্বয় ডিইকে যথাক্রমে বি ও সি বিন্দুকে ছেদ করে, তাহলে এবিসি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। এটা হচ্ছে যেভাবে আছে এভাবে যদি তোমরা এঁকে নিতে পারো আর লিখতে পারো, তাহলে এটা কিন্তু আমাদের কি হলো 3 নম্বর নির্দেশনা শেষ হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি হচ্ছে আমাদের যে নির্ধারিত অ্যাসাইনমেন্ট ছিল নবম সপ্তাহের নবম শ্রেণীর জন্য, সেটি দেখানোর চেষ্টা করলাম। আশা করি কিন্তু সঠিকভাবে লিখে তোমরা সঠিক একটি নাম্বার পেতে পারো। আর পরবর্তীতে যেই ট্রেডগুলো আছে সেই ট্রেডগুলো নিয়ে আবার হাজির হব এবং কথা বলবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।